তুমি একটা ভালো মানুষ, আঙ্কেল তোমাকে অপমান করেছে, এই দুঃখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তোমাকে খুঁজছিলাম ক্ষমা চাইবার জন্য। আরে না না, ক্ষমা চাইবার কিছু নাই, গরিব গো এটাই প্রাপ্য। কথাটা ঠিক না। 1000 বার ঠিক। গরিব গো চিরকাল বড় লোকের অবহেলা করে। এই যে আপনি একটা বড় লোক, তাই অবহেলা করতেছেন। পারবেন আমার গরিব ওস্তাদের ভালোবাসা দিতে? জাফর, বাজে কথা রাখতো। বাজে কথা না ওস্তাদ, ঠিক কথাই কইছি। গরিব মানুষের জন্য বড় লোকের দয়া থাকে সেরকম, যেরকম কুত্তার জন্য মানুষের দয়া থাকে কিন্তু ভালোবাসতে পারে না। আপনি ওস্তাদের ভালোবাসতে পারবেন না। পারবো, আমি অবশ্যই ভালোবাসতে পারবো। আমার ভালোবাসার দরকার নেই, আপনি এখন যান। তোমার দরকার না থাকুক, আমার দরকার আছে। আমি এখন থেকে তোমার কাছে থাকবো, তোমাকে ভালোবাসবো। কেন মানুষের হাসাইতেছেন? অনেক পাবলিক জমে গেছে, ওরা খারাপ ভাববো, আপনার মান সম্মান যাবো। কাউকে ভালোবাসলে মান সম্মান যায় না, আমি সেটাই প্রমাণ করে নেব, কারণ আমি বিদেশে বড় হয়েছি। এসো না, এটাই হচ্ছে আমাদের বাড়ি। এসো এসো। শোনো, বাবা খুব রাগী, আপত্তি করবে, একদম ভয় পাবে না। আমার বিয়ার দরকার নেই, আমি যাই বাবা। আরে বলে কি? আমার দরকার আছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু বাবা যা বলে তা চুপচাপ শুনবে। আমি তোরা কইছিলাম না তোর 5 বছরের বেতন বন্ধ, এইটা আমি 10 বছর বাড়াই দিলাম। আগে যা দিছি এখন থেকে তোর 10 গুণ বেশি দেবো, বুঝছো? তো ভালাই। আরে খুশি মা, তুমি শাড়ি পরছো, এইবার মনে হইতাছে আমার বাড়িতে বউ আইছে। খুশি? চুপ থাকো। দেখছাস আমার পোলা কত খুশি। আমার মনে হয় স্যার এইটা রং নাম্বার। মা, আমি আর দেরি করতে চাই না, আজ তোমার বাবারে জানাই দেই, সে যেন চলে আসে। জি মানে? চুপ থাকো। বাবা, আমরা একটু শপিং এ যাব। যা, ওরে নিয়ে শকিং এ যা। ও যা যা শকিং এ কিনতে চায় সব শকিং কিনাতে, যাতে ধুমধাম করে অনুষ্ঠান করা যায়। চল। হ্যালো, ব্যারিস্টার কামাল স্পিকিং। বন্ধু, তোমার মাইয়া বিয়াতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু আমি চলে আসছি। হ্যাঁ, চলে আসো, তাড়াতাড়ি বিয়াতে শান্ত হইব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।